দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে। আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাটলিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। গুঞ্জন উঠেছিল দ্বিতীয় বিয়ে করতে সিঙ্গাপুর যাচ্ছেন নায়িকা অপু বিশ্বাস। সবাই ভাবছিল অপু বিশ্বাস চলে গেলে শাকিব খানের কি হবে। অবশেষে অপু বিশ্বাসের দ্বিতীয় বিবাহ নিয়ে মুখ খুললেন শাকিব খান। শাকিব জানায়, আমি বেঁচে থাকতে অপু আরেকটা বিয়ে করতে পারবে না। অপু আমার উপরে একটু রেগে আছে, আপনারা চিন্তা করবেন না, আমি আমার ভালোবাসা দিয়ে অপুকে আগলে রাখবো। যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন। কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন, এটি পাল্টাপাল্টি। এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে, তাকে বলেছে। ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলনও হয়েছে, সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে। ওয়ারেজ আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তারপর ওই যে তাকে টেম্পলেট করা হয়েছে, আবারও তাকে টেম্পলেট করা হয়েছে যে তার 12টার সময় সংবাদ সম্মেলন, আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা, কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস, যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, ওয়ারেজ আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই রকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেম্পলেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা। তো এটাই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা। যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসি তে, এই ঘটনাটি কি রিউমার? মিষ্টি খাইয়েছি আমি, মিষ্টি অবশ্য আপনি নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি খাইয়েছি, আমি মিষ্টি খাইয়েছি। এবং সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে। আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক করেছে। মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি, ভালো খাবারও খাইয়েছি। ভালো খাবারও খাইয়েছেন। কিন্তু সাকিব, আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব। তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি সাকিব ছিলেন, মানে আপনি ছিলেন, অপু ছিলেন। তো সেখানে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে। তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না। আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো, সেটি বলতেই হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনি, আপনার কাছে ফিরে আসি সাকিব খান। আপনার ক্যারিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি বারবার বলছিলেন যে আপনার ক্যারিয়ারটি একটি বড় হুমকির মুখে পড়তে পারত। আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা, বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, নাকি সেটির শঙ্কা কেটে গেছে? আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না, বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সাড়া পেয়েছি, সবাই যেভাবে বলছে,
আমার সিনিয়ররা বলছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ নয়। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝোট ঝামেলা হয়েই থাকে, হতে পারে। তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছেই। আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা বলেছেন। মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন, ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার। আমরাও আশা করবো যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে? অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। আহ একটু আগে শাকিব খান বলল যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানই মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে। আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে যে টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে, অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? না, আমার এই ধরনের কথা ছিল। ওকে, অপু বিশ্বাস, ধন্যবাদ। শাকিব খান, আপনি বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি, সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল। শাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে, সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল। সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলতেন। শাকিব খান, আপনি কিছু বলবেন কিনা তারপর? আসলে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, বিকজ আমি তো ক্যামেরার এই দিকটায় আছি, পেছনে কি হচ্ছে আমি তেমন একটা উনি দেখতে পাচ্ছি না। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে তো, যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি, তো তারাও কাজ করছে, কিন্তু ধরেন আপনার হ্যাঁ, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, জি, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, আরেকজন অথবা আরেকজন স্টারকে শাকিব খান সুপারস্টার মনে করুন, ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাসটা সম্পর্কে আপনার কোনো? সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই, সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই নট, আগে কেন হলো না, এখন কেন হচ্ছে না। তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটি লিখেছেন সেটা হচ্ছে রংবাজ, বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল, রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে। অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক। মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া। আচ্ছা, একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে? তার ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না, আমি ওর সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না। যেই হিরোইনটা আজকে নট অনলি বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, তো সেই জায়গায় তো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু আপনি একটু আমার আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয় হয়ে দাঁড়ায়? আপনি যদি আমার কথা রাগ না করেন, তাহলে একটু বলতে পারেন যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না, আমি একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয়।
যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সে একটা টিভি চ্যানেলে, একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল। সো একটা এডুকেটেড মেয়ে, একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। তো ভাই তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। না, এটা তো অস্বাভাবিক কিছু না। একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা প্রডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে, একটা লিঙ্ক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই, সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই। সো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না? আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না। এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি, যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই। তো খুঁজতে খুঁজতে সবসময় তো আর পাওয়া যায় না। ওকে, আপনাকে আরো দর্শকরা আরেকটা জিনিস যেটা এই বিষয়গুলো আমার মনে হয় যে এর মাথা থেকে ইরেজ করা উচিত, যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে। ডেফিনেটলি তো একজন নায়িকা আরো 5টি ছবি করতে পারে, যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন। ডেফিনেটলি এটা করতেই হবে, এবং এটা অতীতেও হয়েছে, অতীতেও এরকম সুপারহিট হয়েছে অনেকের সাথে, অনেকের ছবি। আপনাকে দেখে মানে আমি জানি না, মানে আপনি তো এত বুদ্ধিমান লোক, আপনাকে তো আসলে ঠিক বোঝা যায় না। এরকম কি মনে করা কোনো কারণ আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে 2টা বা 3টার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা কি করছে যে শাকিব খান বুবলির প্রেমে পড়ে গেলেও পড়ে যেতে যে মানে যেটা হচ্ছে যে এরকম কোনো কিছু? বুবলির সাথে আমার তেমন কোন রকম কোনো সম্পর্কই নেই। নট অনলি বুবলির সাথে, আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি, অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে, আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে, কাজ করাই ছেড়ে দিতে হয়েছে। সেটা অপুকে রেসপেক্ট করেই কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করে অপুর জন্য ছেড়ে দিতে হয়েছে, এটাকে তারা আপনাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাকে তার দাবির মুখেই কিন্তু ছাড়তে হয়েছে মোটামুটি। কিন্তু আবার তখন দেখেন, তখন আরেকটা বিষয় ছিল যে তখন আমার আর অপুর জুটিও সুপারহিট। ওকে, হ্যাঁ, আপনি সেই জুটিটাকেও আসলে ইয়া করতে চান? আমি সেই জুটিটাকেও কখনো ভাঙতে চাইনি, বিকজ আমার আর অপুর জুটি ছিল, অনেক ছবি আমরা একসাথে করেছি, হিউজ সিনেমা করেছি একসাথে, এবং ম্যাক্সিমাম সিনেমা হিট সুপারহিট ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনকে তো মানুষ অনেক ফ্লপ ছবির পরেও সেই প্রডিউসার আবার নিতে চেত। কেন ভাই? ভাই আপনাদেরকে দরকার। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের 30-40 সেকেন্ডের মতো সময় আছে। আপনার অগণিত দর্শক, অগণিত ভক্ত, কেউ আপনার উপর একটু রাগ হয়ে আছেন, কেউ আপনি মনে কষ্ট পাচ্ছেন, কেউ আপনি কষ্ট পাচ্ছেন বলে তারা মন খারাপ করছেন, এরকম এসএমএস আমরা পাচ্ছি অনেক। তাদের উদ্দেশ্যে আপনি 30 সেকেন্ড কোনো কিছু বলবেন কিনা, বা আপনি অপুর উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা, বা যার ইচ্ছা আপনি। আসলে যেই ঘটনাটা ঘটে গেছে সেটা আমার জন্য একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, সেটা আমি কোনোদিনই আশা করতে পারিনি, এবং আমি আঁচই করতে পারিনি যে এই ধরনের একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যাইবে। যাই হোক, আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন, বুঝিয়েছেন যে আসলে এই বড় গাছটার উপর দিয়ে নাকি ঝড় বেশি যায়। সো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার সাথে ছিলেন, আমাকে ভালোবেসেছেন, আমার বিশ্বাস যে ভালোবাসা সবসময় অন্ধই হয়। চোখ থাকলে কি আপনাকে চোখ থাকলেও নিশ্চয়ই আপনাকে ভালোবাসা। তো সেই ভালোবাসাটা আমার জন্য তাদের সেই ভালোবাসাটা সারা জীবনই থাকবে, আমার সেটা বিশ্বাস। এবং কোন রকম এই ধরনের ভুল ভ্রান্তি, এইরকম কোনো বাজে সিচুয়েশন যখন হয়, আসলে বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই। ট্র্যাপ একটা সুপারস্টারকে নিয়েই হবে, যে কোনো একটা বাজে গেমও একটা সুপারস্টারকে নিয়ে হবে। নাম বদনাম দুটো পাশাপাশি চলে, একটা সুপারস্টারের ব্যক্তি জীবন, একটা সুপারস্টারের ক্যারিয়ার, দুটাই কিন্তু প্রফেশনাল লাইফ, দুটাই কিন্তু আলাদা। আমরা আশা করব যে শাকিব খান যে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন সেই দাপটের সাথে অভিনয় করবেন, এবং তার সংসার, পারিবারিক, মানসিক সব জীবনই আসলে খুব ভালো এবং সুস্থ থাকবে। শাকিব খান, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ অপু বিশ্বাসকেও, আমাদের সাথে সংযুক্ত ছিলেন তিনি। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।